নাম কি ভাই? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য যায়। সবার শেষে নামাজে যায়, আবার সবার আগে ফিরে চলে আসে। এই দৃশ্য সাহাবায়ে কেরাম যখন দেখলেন, অন্যান্য সাহাবীরা নবীকে বললেন, নবী গো, আপনার ওই সাহাবী আব্দুল আনসারী মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। এবার নবীজি বলল, সাহাবীরা আব্দুল্লাহ আনসারী কি এমন কাজ করেছে, কি এমন অপরাধ করেছে যে সে মুনাফিক হয়ে গেছে? এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে যখন মসজিদে নববীতে আসে, সবার শেষে মসজিদে প্রবেশ করে আবার সালাম ফিরানোর সাথে সাথে আবার বাড়ির দিকে দৌড় দেয়, সবার আগে বাড়ির দিকে দৌড় দেয়। আপনার সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। নবীজি বলল, সাহাবীরা রে, কোনো মানুষের ব্যাপারে না জেনে না বুঝে 100% শিওর না হওয়া পর্যন্ত ভালো এবং মন্দ কোনো কমেন্ট করা যায় না। নবীজি এই কথা যখন বললেন, তারপরের ওয়াক্তে নামাজে ওই আব্দুল্লাহ আনসারী আসলেন। সাহাবীরা একামত দিচ্ছেন আর নবীজি তাকাচ্ছেন ডানে বামে, আব্দুল্লাহ আনসারী নাই, এখনো আসে নাই। একামত যখন শেষ হয়ে গেল, নবীজি তাকবীরে তাহরিমা বলবে, এমত সময়ে দৌড়াতে দৌড়াতে আব্দুল্লাহ আনসারী হাঁপাতে আসতেছে। আবার নামাজ শেষ হয়ে আবার দৌড় মারছে, নবীজির পিছনের দিকে চাই, আব্দুল্লাহ আনসারী নাই। আবার পরের ওয়াক্তে নামাজে সাহাবী একামত দিচ্ছে, একামত শেষ হয়ে যায়, সাহাবীর দিকে তাকায়, সাহাবী নাই। একামত যখন শেষ হয়ে গেল, দ্বিতীয়বারে নবীজি আবার ডানে বামে সামনে পিছনে তাকায়, দেখতেছে আব্দুল্লাহ আনসারী নাই। তাকবীরে তাহরিমা যখন বলবে, নবীজি যখন নিয়ত বাঁধবেন, এমত অবস্থায় পিছন থেকে আবার দৌড়াতে হাঁপাতে আব্দুল্লাহ আনসারী আসে। এইভাবে নামাজ আদায় করলো। এইভাবে নবীজি 3 বার দেখলেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের কথাই তো সত্য হতে চলেছে, তোমাদের কথাই মনে হয় ঠিক। এবার নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, চলো আমরা ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গিয়ে দেখে আসলে কি সমস্যা। নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আগমন করলেন। গিয়ে দেখতেছেন খেজুর পাতার ছাউনি দিয়ে একটি জীর্ণ শীর্ণ একটি বাড়ি। নবীজিকে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী, তুমি কি আসো? কোনো জবাব নাই, কোনো আনসার নাই। দ্বিতীয়বার আবার নক করলেন, সালাম দিলেন, আব্দুল্লাহ তুমি কি আসো? দ্বিতীয়বারে কোনো জবাব নাই, কোনো আনসার নাই। তৃতীয়বার সাহাবীদেরকে তৃতীয়বার বলার আগে বলল, ও সাহাবীরা, মনে হয় আব্দুল্লাহ আনসারী ভিতরে নাই, মনে হয় বাইরে কোথাও গিয়েছে। তৃতীয়বারে ডাক দিয়ে দেখি, যদি পাবো তাহলে প্রবেশ করব, না হলে প্রবেশ করব না। কারণ অন্যের বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করা ইসলাম অনুমতি দেয় না। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে ভাই ভাইয়ের সাথে দেখা করতে যাবে, ভাই ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে ভাই বাড়িতে নাই, ভাবি ভাই আছে, বলে কিনা বলেন? কিন্তু ইসলাম বলে কোনো ঘরের মধ্যে যখন আপনি কারোর সাথে দেখা করতে যাবেন, পুরুষ মানুষের সাথে, অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করতে হবে। ভিতর থেকে যদি আওয়াজ আছে, অনুমতি যদি পান, তাহলে প্রবেশ করতে হবে। কিন্তু আমরা কি করি? তার ঠিক বিপরীতটা। আমার ভাইরা, যে কথাটি বলতে চাচ্ছিলাম, তৃতীয়বারে আবার নবীজি নক করলেন, আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তৃতীয়বারে আব্দুল্লাহ আনসারী খেজুর পাতার ছাউনি দিয়ে নিচের দিকে ঢাকা নবীজির সামনে আসলেন। লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রাসূল, আপনি আমার ভাঙ্গাচুরা বাড়ির মধ্যে এসেছেন, কি জন্য, কি কাজে এসেছেন? এবার আব্দুল্লাহ আনসারী যখন তার গেট দরজা যখন খুললেন, দেখতেছেন খেজুর পাতার ছাউনি দিয়ে তার একটি চাদর মুবারক, চাদরের মতো পরা। তার ডান পাশে দেখতেছেন ছোট্ট একটি কন্যা সন্তান, হাতগুলো আর পাগুলো শিকল দিয়ে বাঁধা।
এবার নবীজি বলছে, আব্দুল আনসারী রে, আমি কি জন্য এসেছি এটা পরে বলবো, তবে আমি তোমাকে প্রথমে যে ডাকলাম তুমি আসলা না, দ্বিতীয়বারে ডাকলাম তুমি আসলা না, তৃতীয়বারে আসলা, কারণটা কি? এবার আব্দুল আনসারী চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে কান্না করতেছে, কান্না যেন থামতেছে না। এবার নবীজি বলল, আব্দুল্লাহ রে, আমি তোমাকে ডাক দিয়ে কি অপরাধ করলাম নাকি, তোমাকে কষ্ট কি দিলাম নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা এমন নয়। আপনি যখন প্রথমবারে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এত দরিদ্র, এত গরিব, আমাকে এত অসহায় করে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি প্রথমে যখন ডাক দিয়েছেন, আমার বিবি, আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল, আমার এই খেজুর পাতার ছাউনি দিয়ে, এই চাদর দিয়ে নামাজ আদায় করতেছিল, আর আমার ঘরের ভিতরে বিশাল বড় একটি গর্ত খনন করেছি, আমি ওই গর্তের ভিতরে লুকাছিলাম। আবার দ্বিতীয়বারে যখন আপনি ডাকলেন, সালাম দিলেন, তখনও আমার স্ত্রীর নামাজ শেষ হয় নাই। তৃতীয়বারে যখন আপনি ডাক দিলেন, তৃতীয়বার আমার স্ত্রীর নামাজ শেষ হয়েছে, আমার স্ত্রী ওই গর্তের ভিতরে ঢুকেছে, আমি আবার ওই আমার স্ত্রীর ওই চাদরটি পরে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটি চাদর দিয়ে আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করি। যখন আযানের যখন সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, আমি আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে রেখে আমি মসজিদে নববীতে যাই, আবার সালাম ফিরার সাথে সাথে আমি আবার চলে আসি, আমার স্ত্রী আবার উঠে এই চাদরটি পরে আমি আবার গর্তের ভিতরে ঢুকে যাই। ওগো রাসূল, এই একটি চাদর দিয়ে আমরা স্বামী এবং স্ত্রী দুজনেই নামাজ আদায় করি। নবীজির চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর সাহাবীরা কানাকানি করতেছে, আরে কার বিষয়ে আমরা বাজে মন্তব্য করতেছিলাম। আব্দুল্লাহ আনসারী আগে আগে চলে যায়। এবার নবীজি সাহাবীকে বলেন, আব্দুল্লাহ আনসারী, ওই যে দেখা যায় ছোট্ট একটি কন্যা সন্তান, হাত আর পা গুলো শিকল দিয়ে বাঁধা, এটাকে পরিচয় কি, কি এমন অপরাধ করেছে ছোট্ট বাচ্চাটি? এই কথা যখন জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ আনসারীর কান্নাটা আরো বেশি বেড়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, হাউ মাউ করে কান্না করতেছে, আরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোনো সন্তান নয়, অন্য কারো নয়, এই সন্তানটি হলো আমার ছোট্ট কন্যা সন্তান। তুমি এইভাবে হাত আর পা গুলো বেঁধে কেন রেখেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার বাড়ির সামনে ইহুদির খেজুরের বাগান আপনি দেখতেছেন, মাঝে মাঝে খেজুর পড়ে, আমার স্ত্রী গর্তের ভিতরে লুকা থাকে, আর আমি রুজি রোজগারের জন্য বাইরে যাই, আর আমার সন্তান খিদার জন্য ছটপট করে, ওই খিদার যন্ত্রণায় ছটপট করে, এই জন্য সেজন্য ইহুদির সেই খেজুরের বাগান থেকে খেজুর যেন অনুমতি ছাড়া যেন না খায়, কারণ অন্যের জিনিস অনুমতি ছাড়া খাওয়া তো হারাম, এই হারাম জিনিস যেন সে না খায়, এই জন্য আমি তাকে তার হাত আর পা গুলোকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আবার যখন আমি দিন শেষে বিকাল বেলায় যখন রুজি রোজগার করে যখন ঘরে ফিরি, আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানের হাত আর পা গুলো খুলে দেই, বাঁধন গুলো, আর আমার এই ছোট্ট সন্তানটি বলে, বাবারে, আমার হাত আর পায়ের মধ্যে রক্ত জমা হয়ে গিয়েছে, রক্ত থেমে গেছে। এবার আব্দুল আনসারী তার সন্তানকে বলতে লাগলো, মারে, এইগুলো রক্তগুলো জমাট বেঁধেছে, রক্তগুলো থেমে গিয়েছে, এইটার পুরস্কার আমার আল্লাহ দিবে, আমি যদি তোমাকে হাতগুলো আর পাগুলো বাঁধনগুলো খুলে রেখে যদি আমি তোমাকে যদি বাইরে রুজি রোজগারের জন্য চলে যাইতাম, তুমি ওই ইহুদির খেজুরের বাগানে খেজুর খাইতা, আর এটা হারাম হইতো, আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? এই কথা যখন নবীজিকে বলল, নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল, সাহাবা একরামও কান্দে, নবীজিও কান্না করে, কান্নার যেন রোল পড়ে গেল।
আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আজকে দেখেন, আমি আপনি যখন কোনো একজন রিক্সা চালক ভাইকে, কোনো একজন দিনমজুর ভাইকে, কোনো একজন মিসকিন মানুষকে যখন নামাজের কথা বলে, ভাই আসেন নামাজে আসেন, হুজুর ব্যস্ততা, গরিব ফ্যামিলি, কাজে যাব, কাপড় ঠিক নাই। আচ্ছা বলেন তো, ওই এক চাদর দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করে এমন পৃথিবী থেকে আমাদের সমাজে কোনো মানুষ আছে কি ভাই? আছে? এক জামা, এক পাঞ্জাবি, এক কাপড় দিয়ে পরিবারের সদস্যরা চলাফেরা করে এমন গরিব কি আছে? এমন গরিব তো নাই। তা আজকে যারা বলে যে কাপড় ঠিক নাই, জামা ঠিক নাই, নাপাক, এই নাপাক কাপড়ের দোহাই দিয়ে নামাজ থেকে, বিরত থেকে নামাজকে ফাঁকি দিতে চায়, কিয়ামতের ময়দানে কার কাছে ফাঁকি দিতে বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই।